নমস্কার বন্ধুরা, আওয়ার কিচেন রুমে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2024-এর প্রথম ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। পৌষ মাসের এইরকম শীতের সময় পিঠে খাওয়ার মজাই আলাদা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন পাটিসাপটা। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। আজ আমি কয়েক রকমের ডিজাইন আপনাদের করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাই বেশি কথা না বলে আজকের রেসিপিতে চলে যাচ্ছি। কালারিং পাটিসাপটা বানানোর জন্য 2 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, 1 বাটি চিনি ও 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দেবেন। চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে 2 কাপ দুধ দিয়ে দেব। দুধটি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটি স্মুথ ব্যাটার বানাতে হবে। এইরকম হয়ে এলে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এইবার 2টি নারকেল ভালো করে চুলে কুড়িয়ে নেব। সব নারকেল কোড়ানো হয়ে গেলে এর মধ্যে 1 বাটি চিনি মিশিয়ে নেব। এইবার একটি ফ্রাই প্যানের মধ্যে নারকেল ও চিনিটি দিয়ে দেব। চিনিটি গলে এলে ওই বাটিরই 1 বাটি গুড় দিয়ে দেব। এখানে আমি 2খানা এলাচ ফাটিয়ে ব্যবহার করছি, এতে গন্ধ খুব সুন্দর আসে। আরো 5-7 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। যখন নারকেলের পুরটা এরকম হয়ে যাবে তখন আমরা টেম্পারেচার বন্ধ করে দেব। ওইদিকে 2 ঘন্টা পর ব্যাটারটি একটু দেখে নেব। কনসিস্টেন্সি একদম পারফেক্ট। এইবার এই রকম 2টি বাটিতে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে নেব। একটি বাটিতে লাল কালার মিশিয়ে নেব, অপর বাটিতে সবুজ কালার মিশিয়ে নেব। এইবার এইরকম 2টি ছোট ছোট বোতল নিয়ে নেব, যা মার্কেটে মাত্র 10 টাকা করে অ্যাভেলেবেল। এর মুখটি একটু কেটে নেব। এইবার এক এক করে সবুজ ও লাল রঙের ব্যাটারটি ভরে নেব। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে একটি টিস্যু, অয়েল ও জল মিশিয়ে ফ্রাই প্যানটি মুছে নেব। ফ্রাই প্যানে টিস্যু দিয়ে অয়েল ব্রাশ করে নেওয়ার পর রেড ব্যাটারটি দিয়ে এই রকম পেঁচিয়ে পেঁচিয়ে রিং বানিয়ে নেব। তারপর হোয়াইট ব্যাটারটি দিয়ে দেব। ছিদ্র ছিদ্র হয়ে গেলে নারকেলের পুর দিয়ে ফোল্ড করে নেব। একইভাবে ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে গ্রিন ব্যাটারটি দিয়ে এইরকম রিং রিং বানিয়ে নেব। যখন ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন নারকেলের পুর দিয়ে এটিকেও ফোল্ড করে নেব।
গ্রিন ও রেড ব্যাটারটি দিয়ে এলোমেলো ভাবে ছড়িয়ে নেব। একই পদ্ধতিতে হোয়াইট ব্যাটারটি উপর দিয়ে দেব। যখন ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন নারকেলের পুর দিয়ে আবার ফোল্ড করে নেব। আবার ফ্রাই প্যানের মধ্যে টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নেওয়ার পর সবুজ ব্যাটারটি দিয়ে প্রথমে ডট ডট দিয়ে নেব। তারপর লাল ব্যাটারটি দিয়ে ডট ডট দেব। উপর দিয়ে হোয়াইট ব্যাটারটি দিয়ে দেব। যখন এইরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন নারকেলের পুরটি দিয়ে দেব এবং এটিকে এইভাবে ফোল্ড করে নেব। একইভাবে ফ্রাই প্যানে তেল দিয়ে রেড ব্যাটারটি দিয়ে ডট ডট বানিয়ে নেব। তারপর গ্রিন ব্যাটার দিয়ে ডট ডট বানিয়ে নেওয়ার পর হোয়াইট ব্যাটারটি দিয়ে দেব। মাঝে নারকেলের পুর দিয়ে ফোল্ড করে নেব। আপনাদের কাছে এরকম বোতল না থাকলে চামচের সাহায্যে এইভাবে বানিয়ে নিতে পারেন। এইবার হোয়াইট ব্যাটারের ডট বানিয়ে নিয়ে গ্রিন ব্যাটার দিয়ে দেব। কালারিং পিঠেগুলো প্রত্যেকটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একইভাবে হোয়াইট আর রেড এর কম্বিনেশনেও এরকম একটি পিঠে বানিয়ে নেব। এইবার একদিকে গ্রিন ব্যাটার ও অন্যদিকে রেড ব্যাটার দিয়ে দেব। মাঝখানে হোয়াইট ব্যাটার দিয়ে দেব। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। যখন এটির মধ্যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে আসবে তখন এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব এবং এটিকে ফোল্ড করে নেব। আমার সব পিঠে তৈরি হয়ে গেছে। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে। আপনাদের কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পিঠেগুলো সত্যি খেতেও খুব সুন্দর লাগে। বাচ্চাদের জন্য তো এই পিঠেগুলো খুব মজার। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, সকলের অসম্পূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হোক, এটাই ভগবানের কাছে কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে।